নির্বাচনের প্রচার প্রচারণা চলছে জোরে সোরে। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের প্রত্যাশার কথা শুনছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস, সমর্থন চাইছেন ভোটের লড়াই। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন দিদারুল ইসলাম। চট্টগ্রামের সকাল থেকে যে অবস্থাটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা আজকে দ্বিতীয় দিনে কিন্তু প্রচারণা চালাচ্ছে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছে, লিফলেট বিলি করছে। প্রচারণার মূল পর্বটা শুরু হবে মূলত হচ্ছে দুপুরের পরে। আজ আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি সেটা হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠে। আগামী 25 তারিখ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন। সে উপলক্ষে প্রস্তুতি দেখতে চট্টগ্রামের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে আসছে। সকাল থেকে তারা তদারকি করছে, প্রস্তুতিটা টোটাল প্রস্তুতির তদারকি করছে। এখন আমি কথা বলবো চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহ। আপনার কাছে জানতে চাই আসলে প্রস্তুতিটা কতটুকু এবং কতটা আশাবাদী এই জনসভা নিয়ে আপনারা? আমরা মহানগর বিএনপি, আমাদের মেয়র ডাক্তার সাহেব সব আমরা এই প্রস্তুতি অবশ্যই আমরা করতেছি। এগুলি ব্যাপারে প্রস্তুতি দেখার জন্য আমরা আজকে মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে আছেন, উপস্থিত আছেন। আমাদের নাজিবুর রহমান সাহেব আছেন, সাত্তার ভাই আছেন। তা আমরা প্রস্তুতির ব্যাপারে প্রথম কথা হচ্ছে এলাকায় 16টি যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহানগর থেকে আমরা বিশেষ করে আমাদের মহানগর কমিটি দায়িত্ব নিয়েছেন। আমরা প্রতিটি স্পটে প্রায় 20টার মতো স্পট বোধহয় 31টা স্পটে আমরা স্পট মাইকিং করছি এবং মোবাইল মাইকিং করছি, ভ্রাম্যমাণ মোবাইল মাইকিং করছি। এবং আমরা নিরাপত্তার ব্যাপারে আজকে 4:30টার সময় পুলিশ কমিশনের সাথে আমাদের মিটিং আছে, ওনার সাথে কথা বলবো। আর প্রস্তুতি হচ্ছে তো পুরা মহানগর, উত্তর, দক্ষিণ, আমাদের বৃহত্তর চট্টগ্রাম, এখানে কিন্তু সব জায়গায় প্রস্তুতি চলছে। যেমনটি শুনছিলেন, ওনাদের প্রস্তুতি কিন্তু অনেকটাই পরিপূর্ণ। ওনারা আশাবাদী একটা সফল সবভাবে একটা জনসভা, বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এবং এই প্রস্তুতি হিসেবে তারা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কিন্তু প্রস্তুতি সভা হচ্ছে। এই জনসভা সফল করার জন্য সর্বাত্মক তারা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন।